নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা প্রথম থেকে শেষটুকু দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। সন্ধেবেলার জলখাবার নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি যে সন্ধেবেলা কি খেতে দেবো, বা নিজেরাই বা চায়ের সঙ্গে একটু টুকটাক খাওয়ার জন্য মনটা একটু ছুকছুক করেই। তো সেই জন্য বাড়িতে থাকা একদম কম উপকরণে চটজলদি বানিয়ে নিতে পারো একটা দুর্দান্ত ইভিনিং স্ন্যাক্স। তার জন্য একদমই সামান্য কিছু উপকরণ লাগছে। রেসিপিটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্টে জানাতেও ভুলো না যে কেমন লাগলো। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি। বাড়িতে পাউরুটি আনলে অনেক সময় দুটো চারটে স্লাইস বেশি থেকেই যায়। তো সেই বেঁচে যাওয়া পাউরুটিগুলোকে ফেলে না দিয়ে এইরকমভাবে সন্ধেবেলার জলখাবারে বানিয়ে নিতে পারো খুব মুখরোচক এই খাবারটি। তার জন্য আমি এখানে চারটে পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে চারটে স্লাইস পাউরুটি নিয়েছি। তোমরা যে কোনো ধরনের, আমি হোয়াইট ব্রেড নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইটা দেখো পুরো 1 কাপ কিন্তু নিইনি, 1 কাপের থেকে একটু কম পরিমাণে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকমভাবে পাউরুটিগুলোকে, পাউরুটির যে স্লাইসগুলো সেগুলোকে আমি রাফলি ছিঁড়ে নেব, একদম যেরকম করে খুশি ছোট ছোট করে ছিঁড়ে নেব। আর এটা কিন্তু তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করেও নিতে পারো, তবে এইভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। একদম গুঁড়ো হয়ে গেলে সেটা জিনিসটা যেটা বানাবো সেটা ঠিক মতন নাও হতে পারে, একটু নরম হয়ে যেতে পারে। সেই জন্য আমি ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট কুচি কুচি করে, যেরকম সেরকম করে তোমরা এটাকে হাত দিয়ে ছিঁড়ে নেবে, চাইলে চাকু দিয়ে কেটেও নিতে পারো। তো এখানে দেখো পাউরুটিগুলো আমি ছিঁড়ে নিয়েছি, রাফলি ছিঁড়ে নিয়েছি যেমন তেমন করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই যে টক দইটা নিয়েছিলাম, সেই টক দইটা এখানে ওই যে বললাম 1 কাপের থেকে একটু কম পরিমাণে টক দই কিন্তু আমি নিয়েছি। এবার টক দইয়ের সঙ্গে আরও কিছু উপকরণ আমি এর মধ্যে দেবো, যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এখানে আছে কারি পাতা, 1 মুঠো কারি পাতাকে ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 টেবিল চামচ মতন বেসন ব্যবহার করব। পাউরুটির পরিমাণের ওপরেই কিন্তু বেসনের পরিমাণ, টক দইয়ের পরিমাণটা নির্ভর করবে। আর 2 চামচ বেসন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। বাড়িতে থাকা নর্মাল মোটা দানার যে সুজি, সেই সুজিই ব্যবহার করছি। এখানে সুজিটাও কিন্তু ওই 2 চামচ মতনই নিয়েছি, আর যেই চামচে করে বেসন নিয়েছি সেই চামচের মাপেই কিন্তু আমি সুজিটা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো যদি মনে করো হলুদ ছাড়া করবে। আর এখানে দেখো দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দিলে এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একটুখানি হলুদ গুঁড়ো তো দেবই বললাম। তো এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব, কোনো জলের প্রয়োজন পড়বে না। এই যে টক দইয়ের যে জলটা, টক দইয়ের মধ্যে যে জলভাবটা আছে সেটা দিয়েই কিন্তু এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখতে হবে, একদম টাইট করে একটা ডোয়ের মতন এটাকে বানিয়ে ফেলবো। আর বন্ধুরা, রেসিপিটা এখনও পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও। আর লাইক করতেও ভুলো না। আর এদিকে দেখো ডোটা কিন্তু একদম মাখা হয়ে গেছে। তো এবারে এই ডোটাকে একটুখানি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা একদম ভালোভাবে সেট হয়ে যায়, ওই মিনিট 5 মতন। তো তারপরে দেখো ঢাকাটা খুলে আমি কিন্তু এর আগে একবার মেখে নিয়েছি এটাকে। তো কত সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এবারে এখান থেকে অল্প অল্প পরিমাণে হাতে করে নিয়ে নিচ্ছি। আমি যে স্ন্যাক্সগুলো বানাবো সেগুলো একটু ছোট সাইজের, বেশ একটু কিউট কিউট শেপ দেব। একটু ছোট হলে সেটা দেখতে ভালোও লাগবে। তো এইরকমভাবে হাতে করে চেপে, ঠিক যেরকমভাবে আমরা মেদু বড়া খাই
ঠিক সেই রকম মেদুবাড়ার মতন কিন্তু আমি এটাকে শেপ দিয়েছি, বা বলতে পারো ডোনাটের মতন করে শেপ দিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। 4টে পাউরুটি নিয়েছিলাম আর 1 কাপের থেকে কম পরিমাণ টক দই, সেগুলো দিয়েই কিন্তু এতগুলো এই স্ন্যাক্স তৈরি হয়েছে। এবারে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম করতে হবে, মানে একদম হাই ফ্লেমে না, হালকা গরম করে নেব। তারপরে এগুলোকে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখো আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করছি না, অল্পই তেল দিয়েছি। চাইলে তোমরা এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারো, তবে এইভাবে ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তেলটাও কম অ্যাবজর্ব করবে, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে। এইভাবে উল্টে পাল্টে একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি। আর একদম লো ফ্লেমেই ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু যে কোনো ভাজাভুজি জাতীয় খাবার, এই ধরনের খাবারগুলো লো ফ্লেমে ভাজলে কি হয়, ভালো মতন কুক হয় আর খেতেও কিন্তু ভালো লাগে, মুচমুচে হয়, বেশ ক্রাঞ্চি হয়, বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকে, মানে মুচমুচে থাকে। আর ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এগুলো তোমরা যে কোনো ধরনের চাটনি দিয়ে খেতে পারো, শুধু শুধুও ভালো লাগে, অসাধারণ খেতে। সন্ধেবেলা বানিয়ে দিতেই পারো, বেশ একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসবে খাবারটা থেকে। আর বাড়িতে যদি বানিয়ে থাকো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ সকলকে।